আওয়ামী লীগ কিন্তু ভারতের সরকার, বিএনপি হচ্ছে ভারতের দালাল। আশ্চর্য কথা, যে ব্যক্তি জীবনে রাজনীতি করেনি তার মধ্যে এত রাজনৈতিক বিচক্ষণতা এবং এত বড় অন্তর্দৃষ্টি কেমন করে সৃষ্টি হয়েছে, এটা তার বুজুর্গের একমাত্র লক্ষণ প্রমাণ। এটাই কিন্তু আজকে প্রায় কথাটি আমাকে বলেছে প্রায় 20-25 বছর আগে, আজকে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ আসলে ভারতের সরকার, কিন্তু এটা প্রমাণিত হয়েছে। প্রতিনিধি সম্মেলনে কথাটা বলার উদ্দেশ্য হুজুরের রাজনৈতিক দূরদর্শিতা কি পরিমাণ ছিল, বুজুর্গ কত বড় ছিল, এটা আপনাদের কাছে আমি তুলে ধরা। কিন্তু এখন সংক্ষেপে আমি বলছি, কোনো একটি সম্প্রদায়, কোনো জাতি তারা কামিয়াবি অর্জন করার জন্যই 3টি পয়েন্টের মধ্যে ঐক্যমত পোষণ করা জরুরি। 3টি বিষয়ের উপরে যে জাতি এবং সম্প্রদায় ঐক্যমত পোষণ করবে তাদেরকে ধ্বংস করার মতন ক্ষমতা কাহারও নাই। একটা হচ্ছে যে জাতি তার যাবতীয় কর্মকাণ্ডের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আর কোনো উদ্দেশ্য নয়। তো আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা তো এই পয়েন্টের মধ্যে একমত। তার প্রমাণ এখানে যারা আসছে এরাই তো বাংলাদেশের, যে আমরা সবাই তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এই রাজনীতি করি, আমরা তো ক্ষমতার ভাগী এবং অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করতে পারতাম। তা না করে আমরা যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এখানে আসছি, এটাই প্রমাণ আমাদের এই কর্মকাণ্ডের উদ্দেশ্য একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, এটাই প্রমাণ করে। লম্বা সময় নাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই আদর্শটি বাস্তবায়নের জন্যই যার নেতৃত্বে কাজ করব সে নেতৃত্বের উপর ঐক্যমত পোষণ করা। আল্লাহর মেহরবানি, মরহুম পীর সাহেবের উপর আমরা ঐক্যমত পোষণ করে একমাত্র আমির হিসাবে মনোনীত করি, তার পিছনে কাজ করেছি। উনার এন্তেকালের পর বয়সে কম হোক, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলন মুজাহিদ কমিটি সবাই এক বাক্যে এই আমিরের নেতৃত্বে যে কাজ করতেছেন এর মধ্যে কারো দ্বিমত নাই, হবেও না। এর দ্বারা আমরা দ্বিতীয় পয়েন্টের মধ্যে একমত, আমাদের উদ্দেশ্য বাস্তবায়নের পিছনে যে আমির নেতৃত্ব দিচ্ছেন তার প্রতি আমরা একমত। কিন্তু এই দুটি পয়েন্টের মধ্যে আমরা একমত। তবে তৃতীয় পয়েন্টের মধ্যে একটু সমস্যা। আজকে বিভিন্ন বক্তা বলছেন যে আমাদের মধ্যে একটু বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলার মূল কারণ হচ্ছে আমরা তৃতীয় পয়েন্ট, আমরা যে এই কাজটি বাস্তবায়ন করব, কোন তরিকায় বাস্তবায়ন করব, সে তরিকাটাও যদি সুন্নত তরিকায় হয় তখন আমাদের মধ্যে কোনো গণ্ডগোল হবে না। কিন্তু এই জায়গার মধ্যে আমাদের সমস্যা হওয়ার কারণে আজকে আমাদের মধ্যে বিভিন্ন থানা জেলায় বিশৃঙ্খলা হচ্ছে। সে তরিকার মধ্যে আমি গুরুত্বপূর্ণ 2টা তরিকা বলি। সেটা হচ্ছে যত কর্মকাণ্ড করব সবগুলো পরামর্শ ভিত্তিক করব, যত কর্মকাণ্ড ছাড়ব পরামর্শ ভিত্তিক ছাড়ব, পরামর্শ ভিত্তিক করব, পরামর্শ ভিত্তিক ছাড়ব। এটা যে এক। দ্বিতীয় হচ্ছে আমরা হিসাব নিকাশের মধ্যে সত্যতা অবলম্বন করব। এই 2টি কাজ যদি আমাদের মধ্যে পাওয়া যায়, কোশ্চেন কালের জন্য আমাদের মধ্যে বিশৃঙ্খলা হবে না। কিন্তু আজকে পুরা সমস্ত যারা নাকি মাদ্রাসা হোক, মসজিদ হোক, সমস্ত জায়গার মধ্যে বিশৃঙ্খলার মূল কারণ কিন্তু 2টাই দেখা যায়। স্বেচ্ছাচারিতা, পরামর্শ নাই, আর অর্থনৈতিকভাবে সেখানে লেনদেনের অপরিষ্কার। এই 2 কারণে আজকে সমগ্র জায়গার মধ্যে